জামাতের 4 আসনে যে এমপির কথা ছড়িয়ে পড়ছে যে নারী কেলেঙ্কারি, এই 75 বয়সে এসে যদি এই মুরব্বীরা জোয়ান জোয়ান মেয়েদের সাথে এরকমের করতে পারে, তাই জামাত ইসলামকে বলবো, আপনি দল থেকে শুধু বহিষ্কার করলে হবে না, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে প্রকাশে, না হয় রাজপথে লক্ষ লক্ষ মানুষ নেমে যাবে তার ফাঁসি। আজকে যদি এই কাজী নজরুল ইসলাম এই বুড়ো খারাসটা কি করলো ভাই, জামাতের একজন এমপি এই কাজ করে ফেললো, কিন্তু আমাদের দুঃখের বিষয় হয়েছে জামাতের আমির তারে বহিষ্কার করছে তার দল থেকে, আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু শুধু এই জামাতের 4 আসনের এমপি যে সাতক্ষীরায় যে মেয়েটি তার সাথে এই রকমের কাজ করলো, এই মেয়েটির বয়স কত জানেন? এই মেয়েটির বয়স মাত্র 17 কি 18 বছর হবে। আপনি ভাবুন তো, এই মেয়েটার ভবিষ্যৎ তো শেষ। একটা 75 বছরের এক বুড়ো খারাসের সাথে এরকমের ঘটনা ঘটছে। এই বুড়ো বাঁচবে কয় বছর? এই বুড়ো কত বছর বাঁচবে? আর এই বুড়ো মারা যাওয়ার পরে এই মেয়েটার জীবনটা কি হবে? আর এই মেয়েটারও দোষ আছে, এই মেয়েটার চুলকনি উঠছে, এই মেয়েটার চুলকনি উঠছে, আর এই বুড়ো খারাস দিয়ে তার এই কাজ করাইছে। তাই বলবো, এই সমস্ত এমপি, আপনি মনে করছেন যে এই এমপির টাকা পয়সা নাই, এই এমপির টাকা পয়সা আছে বিধায় আজকে এই মেয়ে এই বুড়ো খারাসে এরকমের ঘটনা ঘটে গেল। তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। যদি সে এরকমের অন্যায় করে থাকে, সে যদি এই নারীর সাথে অবৈধ সম্পর্ক করে থাকে এবং তাদের যদি মেলামেশা হয়ে থাকে, তাকে ফাঁসি দিতেই হবে। এই সরকারকে আমরা অনুরোধ জানাই, এরকমের 2-1টা ফাঁসি দিয়ে দেন। শুধু জামাত না, যে দলেরই নেতা কর্মীরা এরকমের অন্যায় করবে তাকে ফাঁসি দিতে হবে, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আমরা কিন্তু রাজপথে নেমে যাব। এই বুড়ো খারাসটা জামাতের দলটাকে একবার শেষ করে দিয়েছে ভাই। দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, এই এমপির কাজী নজরুল ইসলাম এবং তার শ্বশুর, যে দেখছেন শ্বশুর, কেউ কি ভাববে এই লোক, এই কাজী নজরুল ইসলাম, এই বুড়া খারাসের শ্বশুর কোন দিকে যাইতে আছে? পৃথিবীটা একবার শেষ। আজকে এই বুড়া খারাস, তার ভিতরে ইমান নাই, তার ভিতরে দেখছে যে সংসদ ভবনে দাঁড়িয়ে বড় বড় লেশকার দিছে, নারীদেরকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছে। আর এখন এই বুড়ো খারাসটা কি করলো? হ্যাঁ, এখন মুখ কোথায় দেবেন, কোথায় রাখবেন মুখ? যে একজন এমপি, সে যদি এই ধরনের কাজ করে থাকে, আজকে সমাজ কোথায়? যে একজন এমপির কাছে মানুষ থাকবে নিরাপত্তা, যে এমপি মানুষকে দেবে সহযোগিতা, এই এমপি কি করছে? এমপি হয়ে দর্শন করছে, এমপি হয়ে সমাজটাকে শেষ করে ফেলছে। আজকে যদি সাতক্ষীরায় যদি আমি থাকতাম, তবে এই কাজী নজরুল ইসলামকে কত ধানের কত চাল বুঝিয়ে দিতাম। কিভাবে পারলো? এই বয়সে সে বিশ্রাম নেবে, নাতিপুতির সাথে ফুর্তি আনন্দ করবে। আজকে এই কাজ কি করলো? তাদের ফ্যামিলি থেকে তাকে বহিষ্কার করে দেয় না। তাই বলবো, সবাইকে বলবো, শুধু জামাতের কর্মী না, যে দলের কর্মী হোক, ধর্ষণ করবে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, না হয় সরকারের রাজপথে নেমে আন্দোলন করা হবে। আমরা শুধু প্রকাশ্যে ফাঁসি চাই। তাকে গলা তামাক মাটির ভিতরে কেড়ে পাথর মারা জায়েজ আছে। যে ব্যক্তি জেনা করবে, জেনা শাস্তি এইটা। আজকে দেখো, আজকে জামাতে এই কাজটা করে দেখাক না, জামাতে বিচারটা করে দেখাক না, গলা তামাক দেবে, তাকে পাথর মারতে মারতে শেষ করে দিক না, তবে বুঝবো যে না, সে ইসলামের পক্ষে আছে। না হয় আমরা মানি না এই দল, মানি না আমরা এই দল। যে দল মানুষের সুযোগ সুবিধা নিয়ে ছিনিমিনি করছে, সেই দলকে আমরা বহিষ্কার করব। আজকে কি করলো জামাতের একজন কর্মী, 4টি আসনের সে ক্ষমতা পেয়েও এরকমের ক্ষমতা কাজে লাগিয়ে মেয়েদের উপরে ধর্ষণ করবে, মেয়েকে, সাধারণ অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে, তার লোভী
তার লোভী হয়েছে কচি কচি মেয়েদেরকে নিয়ে জনতৃপ্তি মিলে মেটাবে। তাই বলবো যে যেখান থেকে আসুন সবাই প্রতিবাদ জানান। দর্শক, ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন।